আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় ভালোবাসায় আমি অনেক অনেক ভালো আছি। তো একদম সহজ পদ্ধতিতে আমি গরুর পায়া পরিষ্কার করে দেখাবো আপনাদের কাছে। এই যে এখন আমি একটা চাক্কু নিছি, ধারালো চাক্কু। আর এখানে পায়া পরিষ্কার করার জন্য এখানে আমি গরম পানি দিছি। এই যে এখানে আমি 1 ছসনি গরম পানি করছি, আর আমি 2টা পায়া নিছি। তো এরকম বলকানো পানি আমি ধীরে ধীরে পায়ের ভিতরে ডালে পরিষ্কার করি। কীভাবে পরিষ্কার করি আপনারা একটু দেখেন। তো আমি একটা সিলভারের ছেনি নিব, এটার ভিতরে আমি একটা পায়া প্রথম রাখবো। এই তো এখানে আমি একটু গরম পানি দিয়ে ভিজাই, অল্প অল্প করে ভিজাইতে হইব। একবারে যদি সবটা ভিজান তাহলে করা যাবে না গরমের জন্য। তো এইভাবে একটু একটু করে পানি দিয়ে আমি পরিষ্কার করব। বিসমিল্লাহ, এভাবে করতে হবে। এই যে দেখেন খুব সহজভাবে উঠতেছে। এরকম ছোট দাঁড়ালো চাকু নিতে আর কি। তা আমি যেভাবে পরিষ্কার করতেছি এভাবে কিন্তু চামড়াটা সহকার খাওয়া যাবে, শুধু আমি পশমটি সাইডটা ফালাই দিতেছি। এই তো আমি এই সাইডটা পরিষ্কার করে নিছি, এখন আমি এই সাইডটা পরিষ্কার করে নিব। আর এই সাইডটা পরিষ্কার করলে এভাবে দিতে হবে, এভাবে। এখন আর একটু গরম পানি দিয়ে এভাবে করব। কিভাবে করে একটু দেখেন তাইলে। একদম সিদ্ধ করা গরম বলকানো পানি ডালতে হইব, নাইলে কিন্তু উঠবে না। তো এবার চাকুটা এইভাবে দিতে হবে। এ দেখেন উঠতেছে কিন্তু। এই যে দেখেন আমার কিন্তু এটা পরিষ্কার হয়ে গেছে, শুধু খুরাটা বাকি। খুরাটা আমি 2 মিনিট গরম পানিতে সিদ্ধ করব, তারপরে খুরা সিদ্ধ উঠে যাবে আর কি। তাই আমি এইটা যেভাবে পরিষ্কার করছি সেম আমি এটাই এভাবেই পরিষ্কার করব। একই পদ্ধতিতে দোনোটাই পরিষ্কার করতে হবে। সব সময় এভাবে উল্টাভাবে পরিষ্কার করতে হবে, তাইলে এই যে দেখেন কত সুন্দরভাবে কিন্তু উঠতেছে। দেখেন একদম ইজি ব্যাপার। একদম ইজিভাবে উঠা যায় ফুটান্ত গরম পানি দিলে। দেখছেন চামড়া সহকার খাওয়া যায়, শুধু পশমগুলা ফালাই দিলে। একদম গুঁড়া চামড়া বেড়া পশম বেড়া উঠে যেতেছে। দেখছেন একদম গুঁড়ো গুঁড়ো পশমগুলা। দেখছেন এটা কিন্তু এই যে পরিষ্কার হয়ে গেছে। এখন এই সাইডটা বাকি আছে, এখন এক সাইড বাকি। আর এটা কিন্তু পুরাটাই পরিষ্কার। দেখেন আমি কিন্তু 2টা পাও একই পদ্ধতিতে একই রকমভাবে পরিষ্কার করে নিছি। এই যে দেখেন এখন বাকি আছে এই খুরা ফালানো। তো খুরা ফালানো আপনাদেরকে দেখাই দিতেছি। আর যদি কোনো গুঁড়া পশম থাকে এভাবে একটা ব্লেড দিয়ে এই যে দেখেন গুঁড়া পশম যা ছিল আমি ব্লেডের সাহায্যে নিয়ে আসি। তো আমি যেহেতু চামড়াটা বেড়া রান্না করব, কারণ পায়ের যদি চামড়া ফালাই দেয় হাত দিয়ে ছাড়া আর কিছুই থাকে না। আমি পানিগুলো ফুটাই নিছি, ফুটান্ত পানির ভিতরে এগুলা দিয়ে দিতেছি।
ভালোভাবে 2 মিনিট সিদ্ধ করব। 2 মিনিট সিদ্ধ করার বেশি দরকার হবে না। দেখেন পানি বলকাইতেছে। আমি 2 মিনিট সিদ্ধ করে নিছি। 2 মিনিট সিদ্ধ করার পরে চুলা থেকে নামাইছি। এভাবে একটু জোরাজোরি করে ফেলতে হবে আর কি। এই যে একটা আমার সিটে গেছে। এই যে দেখেন আমার কিন্তু দোনোটা খুঁড়ে এইভাবে সিটে গেছে। মৌজা ছুটছে মৌজা। এই যে আরেকটা, এই যে দেখেন কত সহজভাবে খুলে যেতেছে। আমি কিন্তু কখনোই এইভাবে গরম পানিতে পরিষ্কার করি নাই। তাই আমি একটা আপুর ভিডিওতে দেখে বাস আমিও ট্রাই করে নিলাম। এই যে দেখেন জোতা মৌজা খোলা হয়ে গেছে। একদম সহজ পদ্ধতিতে পরিষ্কার করলাম, ভাল লাগলো, অনেক ভাল লাগছে। তাই আপনারা এভাবে ট্রাই করে দেখতে পারেন আমার মতো। আর আমার সর্বোচ্চ 2টা পায়ের পুরো পরিষ্কার করতে 10 মিনিট 20 মিনিট লাগছে। একটা পরিষ্কার করতে সর্বোচ্চ 10 মিনিট লাগে। 10 মিনিটের বেশি 1 মিনিটের দরকার হয়। তাইলে সবাই তো দেখলেন একদম সহজ পদ্ধতিতে আমি এটা পরিষ্কার করলাম। এখন আবার একটু আগুনে পোড়াই নিব। তো যেহেতু আগুনে একটু পোড়াইলে গুঁড়া গুঁড়া যা পশম থাকে একদম আগুনে ফিনিশিং হয়ে যাবে আর কি। তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই এভাবে একটু ট্রাই করতে পারেন। আর আমি আগে যতবার এই গরুর পায়া করতাম আমি আগুনে পুড়তাম, আমার অনেক কষ্ট হইতো, কিন্তু আমি আগে এই পদ্ধতিটা জানতাম না। যখন আমার ওই আপুটার ভিডিও দেখছি তখন থেকে আমি শিখে নিছি আমি এভাবেই এটা করবো আর কি। তো আজকে আমার কাছে অনেক ভালো লাগছে, খুব সহজভাবে করতে পারছি। তো আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই থাকবে। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার কলিজার বোনেরা কলিজার বাইরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফুল ভিডিও দেখে একটা লাইক দিয়ে পাশে থাকবেন। আর এরকম করেই সহজ পদ্ধতিতে করাটাই আমি মনে করি ভালো। আর আগুনে পুড়ে করতে গেলে এমনিতে দেখা গেছে পাকের ঘর নষ্ট হয়ে যায়। আর আমি এভাবেই এখন থেকে ইনশাল্লাহ এভাবেই করবো। তো ভিডিওটা এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।